হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই গরমে আমি আজকে একটা সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম সকাল সকাল। তোমরা আমার ভিডিওগুলো দেখবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। নীলিমা রায় পাঁচমিশালি। আমি আজকে করব বড়ি দিয়ে মাছের ঝাল। মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, বড়ি নিয়েছি, আলু কুটে নিয়েছি, এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছি, আদা বাটা রসুন বাটা নিয়েছি। এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি, একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, একটু ভালো করে লাগিয়ে নিচ্ছি কড়াইতে। এবার আমি মাছগুলো ভাজা করে নেব। মাছগুলোকে ভালো করে ভাজা করতে হবে, লাল লাল করে ভেজে নিতে হবে মাছগুলোকে। আমার এক পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টে দিলাম আমি। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছে মাছগুলোকে। তুলে একটা পাত্রে রেখে দিলাম। আবার 3 পিস মাছ দিয়ে দিলাম। ওই তেলের মধ্যে বড়িগুলো ভেজে নিলাম। বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেছে। ওই তেলে একটু জিরে দিলাম, সাদা জিরে ফোড়ন দিলাম। এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু নাড়াচাড়া করার পরে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা আমি, আর দিয়ে দেবো কুচানো পেঁয়াজ আমি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এই সময় সামান্য একটু নুন দেব, তাহলে ভালো গলে যাবে পেঁয়াজটা। মোটামুটি আমার ভাজা হয়ে এসছে আলু আর পেঁয়াজ। এবার আদা আর রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে না ভাজা হলে কাঁচা একটা গন্ধ বেরাবে। আমি এই সময় কিন্তু কোনো রকমের জল দিইনি, সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য একটু জল দেব। জল দিয়ে ভালো করে কষাতে হবে আমাকে। দিয়ে দিলাম একটু জল। জল দিয়ে ভালো করে কষাতে হবে। দেখো আমার মোটামুটি প্রায় কষানো হয়ে এসছে। আলু থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখো আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। মোটামুটি একটু জল দেব, কারণ মাছগুলো তো ফুটবে, আলুটা সেদ্ধ হবে। তারপরে বড়ি দেবো, যেহেতু বড়ি দিলে ঝোলটা একটু টেনে নেয়। আমি এদিকে ঝোল ফুটে গেছে, আমি মাছটা দিয়ে দিলাম। আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ঝোলটাকে ভালো করে ফুটতে দেব, যেন ভালো করে আলুটা সেদ্ধ হয়। দেখো আমার মোটামুটি আলু সেদ্ধ হয়ে গেছে। আমার সেদ্ধ হয়ে গেছে আমার আলু। এবার আমি ভাজা বড়িগুলো দিয়ে দেবো। ভাজা বড়িগুলো দিয়ে বেশি ফোটাবো না আমি, তাহলে বড়িগুলো একদম নরম হয়ে গেলে ভালো লাগবে না, ভেঙে গেলে। আর একটু ঝোল রেখেছি এই কারণে, বড়িতে ঝোলটা টেনে নেবে। বড়ি যেই ঠান্ডা হয়ে যাবে ঝোলটা একটু টেনে নেবে, তার জন্য। তৈরি হয়ে গেছে আমার বড়ি দিয়ে কাতলা মাছের ঝাল। তোমরাও তৈরি করে খাবে, এটা খেতে খুব টেস্ট হয়। আমার ভিডিওগুলো দেখবে, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে। বাই বাই। গরমে তোমরা সবাই ভালো থাকবে।